অভিবাসী কর্মীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাজধানীতে চলতে সম্মেলন। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী মৌমিতা। আমরা মৌমিতার সাথে এখন যুক্ত হতে চাই। মৌমিতা, যে সম্মেলনে আপনি এখন উপস্থিত আছেন, দেখতে পাচ্ছি অনেক সেখানে আয়োজন করা হয়েছে। কি কি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, কোন বিষয় নিয়ে কথা বলার কথা রয়েছে, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। অভিবাসী সম্মেলন 26 আয়োজন হয়েছে। এই অভিবাসী প্রবাসী কল্যাণ যে ভবন রয়েছে এখানে বিভিন্ন দেশে যে বাংলাদেশ থেকে যারা অভিবাসীরা বিদেশে পাড়ি জমান, সেই অভিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা এখানে তুলে ধরছেন। এছাড়া এখানে যারা অনুষ্ঠানে আয়োজনে রয়েছেন যারা বিভিন্ন সম্ভাবনার কথা, অভিবাসীদের দক্ষ জনশক্তি পাঠানো হলে তারা কি কি সম্ভাবনা দিচ্ছে, তারা কি কি ভূমিকা রাখতে পারে, বিভিন্ন সম্ভাবনার কথা আয়োজকরা বলছেন। এবং এখানে যে অভিবাসী যারা রয়েছেন তারা তাদের বিভিন্ন সমস্যার কথা, বিদেশে যাওয়ার পরে তারা কি ধরনের সমস্যার মুখে পড়েন সেই সব সমস্যার কথা বলছেন। এখানে যে অভিবাসীরা যারা রয়েছেন, যারা বাংলাদেশ নানা স্বপ্ন নিয়ে দেশের বাইরে পাড়ি জমান, সেই স্বপ্নবাজ অভিবাসীরা তাদের বিদেশে যাওয়ার পর দালাল দ্বারা যে শ্রমঘণ্টার কথা বলে তাদেরকে নেওয়া হয়, তার থেকে অধিক শ্রমঘণ্টায় তাদের কাজ করতে হয়। এছাড়া তারা যে সে দেশে কাজ করার পর যে শ্রম অধিকার না পাওয়া, ভাষা এবং সংস্কৃতিগত বিভিন্ন ধরনের বাধা, এবং এর পেছনে সব থেকে বড় যে কারণ তারা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রতারকের দ্বারা তারা প্রতারিত হন। তাদের এক ধরনের কথা বলে নিয়ে যাওয়া হয়, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে বিদেশে যান, কিন্তু সেই দেশে যাওয়ার পরে তারা যে প্রতারিত হন এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন লাঞ্ছনা, অপমান এবং শারীরিক যে অপদস্থ হন, তারা শারীরিকভাবে সেই সব কথা তুলে ধরছেন এখানে। এবং এক্ষেত্রে যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে সরকারিভাবে যেন এই অভিবাসীরা বিদেশে যেতে পারে, নিরাপদ এবং বৈধ পথে যেন তারা যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু এই আয়োজনের, আজকের এই অভিবাসী সম্মেলন 2026-এর আয়োজন করা। এবং দালাল থেকে যেন তারা দালালের মাধ্যমে বিদেশে যেন না যায়, এই ব্যাপারে তাদেরকে বারবার সচেতন করা। এবং বিদেশি যে কোনো ধরনের সমস্যা প্রবাসী কল্যাণ অধিদপ্তর আছে তার মাধ্যমে যেন এইসব সমস্যার সমাধান হতে পারে। এবং এই রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য রেমিটেন্স পাঠান, বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে, তারা যেন তাদের শ্রমঘণ্টার মূল্য যেন ঠিকভাবে পায় এবং তারা সঠিকভাবে আবার দেশে ফিরে আসতে পারে, এই উদ্দেশ্যে কিন্তু এই অভিবাসী সম্মেলন 2026-এর আয়োজন। আমার কাছে এই ছিল 2026 সবচেয়ে। মৌমিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।